আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ফেসবুক প্রোটেক্ট করবেন এবং কিভাবে আপনি জানতে পারবেন আপনার ফেসবুক অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো পারসন আপনার ফেসবুক চালাচ্ছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা প্রথমে ফেসবুক অ্যাপসে চলে যাব। এখান থেকে আমি ডান সাইডে চলে যাব। এখান থেকে আমরা নিচে যাব, স্ক্রল করে সেটিং প্রাইভেসি নামে অপশন আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আমরা এখানে চলে যাব। ওকে, তো আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসলাম। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ওকে, তো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে চলে যাব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে আপনি দেখতে পাবেন হোয়ার ইউর লগিং ইন, আমরা এখানে চলে যাব। হোয়ার ইউর লগিং ইন, ওকে, এই যে অপশন আছে এখানে আমরা চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ডিভাইস, আমার ফেসবুক আইডিটা কোন কোন ডিভাইসে লগইন হয়েছে, কবে লগইন হয়েছে, কোথা থেকে লগইন হয়েছে, সব কিছু এখানে ডিটেলস দেখাবে। ওকে, তো এখন অ্যাক্টিভ আছে Xiaomi Redmi Note 8 বাংলা, ঢাকা বাংলাদেশ। ফেসবুক অ্যাপস দিয়ে এটা অ্যাক্টিভ আছে। আর ফেসবুক অ্যাপস দিয়ে 18 এপ্রিল 11:37 Oppo F90 Pro লগইন হয়েছিল। তো এটা আমি যদি মনে করি যে না এটা আমার ডিভাইস না, এটা অন্য কারো ডিভাইস, তাহলে আমি এটা লগইন করে দেবো, লগ আউট করে দেবো। এখান থেকে ডান সাইডে দেখবেন 3 ডট মেনু, এখান থেকে আমি লগইন অপশন চলে আসছে, এখান থেকে আমরা লগইন করে দেবো, লগ আউট করে দেবো। ওকে, অথবা আপনি অল সেশন লগ আউট করতে পারেন। এখানে লগ আউট অফ অল সেশনস, এখানে লগ আউট করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন, এটাও করতে পারেন। তো গেল, আমরা নেক্সট স্টেপে চলে যাব, একটু পিছনে যাব। এখান থেকে আপনার ফেসবুক অন্য কেউ না চালাতে পারে বা হ্যাক না করতে পারে, এই জন্য দেখা গেছে আপনার ফেসবুকে অন পাসওয়ার্ড মেল দিয়ে লগ ইন করছে, কিন্তু লগ ইন করার পরে একটা কোড নাম্বার যাবে। ওই কোডটা আপনি যদি আপনার ফোন নাম্বারে কোনো ফোন নাম্বার সেট করে রাখেন, তাহলে আপনার ফোন নাম্বারে কোডটা আসবে। সে যদি কোডটা না দিতে পারে তাহলে সে লগ ইন করতে পারবে না। এই জন্য আমরা চলে যাব 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আমরা এই অপশনে চলে যাব। এখানে আসার পরে আপনি টেক্সট মেসেজ সিলেক্ট করবেন, দ্বিতীয় অপশন টেক্সট মেসেজ, এটা আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করব। এখানে আপনার নাম্বারটা সেট করবেন, যে নাম্বারটা আপনার মানে সচরাচর চলে, মানে অ্যাক্টিভ থাকে। তো এই নাম্বারটা আপনি এখানে সেট করে কন্টিনিউ দিবেন, অথবা এই নাম্বারটা ডিলিট করে অ্যাড ফোন নাম্বার অপশনে এ নাম্বারটা অ্যাড করে দেবেন। ওকে, তো এখান থেকে আপনি কন্টিনিউ করবেন, আমি কন্টিনিউ করছি না, অথবা আপনার নাম্বারটা এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম, এই নাম্বারটা আমি দিব না, এখানে যে নাম্বারটা আছে অ্যাড ফোন নাম্বার দিয়ে আমি কন্টিনিউ দেব। এখানে আপনি নাম্বার অ্যাড করতে পারবেন। এই যে এখানে নাম্বারটা অ্যাড করার পরে অন্য কেউ অন্য কোনো ডিভাইস থেকে আপনার ফেসবুক লগ ইন করতে গেলে অবশ্যই আপনার যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটা কোড নাম্বার আসবে। ওই কোড নাম্বারটা যদি সে না দিতে পারে তাহলে সে আপনার ফেসবুক লগ ইন করতে পারবে না। ওকে, এটা অবশ্যই করতে হবে, তাহলে আপনার ফেসবুক কখনোই হ্যাক হবে না। আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। এখান থেকে একটু নিচে যাব, সেটিংস আপ এক্সট্রা সিকিউরিটি, এইটা আপনি অন করে রাখতে পারেন, তাহলে আপনার মেইল অপশনে অথবা ফেসবুক নোটিফিকেশনে আপনার নোটিফিকেশন চলে আসবে। তো আমরা এই অপশনটা অন করে রাখবো। ওকে, এখানে আমার দেখাচ্ছে নোটিফিকেশন, ইমেল যেহেতু আমার অ্যাড করা নাই এই জন্য ইমেল আসছে না, আমরা এখানে অফ দেখাচ্ছে, আমরা এটা অন করে দেব, নোটিফিকেশনটা অন করে দেবো। তাতে কি হবে, আপনার ফেসবুকে নোটিফিকেশন চলে আসবে। ওকে, তো লগিং অ্যালার্ট এটা আপনারা অন করে রাখবেন। তো এই অপশানগুলো যদি আপনি ওকে করে রাখেন তাহলে আপনার ফেসবুক কখনোই হ্যাক করতে পারবে না। ওকে, এভাবে আপনি খুব সহজে মোবাইল থেকে আপনার সিকিউরিটি অ্যালার্টগুলো অ্যাক্টিভ করে রাখতে পারবেন, তাতে করে আপনার ফেসবুক কখনোই হ্যাক হবে না। আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।